গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমাদের এখানে তো খুব ঠান্ডা পড়েছে, তাই শীতকালে যে সকাল সকাল ঘুম থেকে ওঠা যে কি কষ্টের ব্যাপার আর কি বলবো। যারা সকালে ওঠে তারাই বোঝে। এত সকালে লেপ থেকে বের হতে আর ইচ্ছেই করে না। যাই হোক, কি আর করা যাবে, সকালবেলা তো ঘুম থেকে উঠতেই হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে সব থেকে প্রথম যার কথা মনে পড়ে সেটা হলো গরম গরম চা। কারণ বাইরে যা ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডায় চা না খেলে সকালে ঠিক দিনটা শুরুই হয় না। তাই দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে চা বানিয়ে বসে পড়ে। চা না খেলে যেন আরো বেশি ঠান্ডা লাগছিল। আর শীতকালে হচ্ছে আমি একটু বেশি চা প্রেমী মানুষ। আর হ্যাঁ, তোমরা কিন্তু জানাতে ভুলবে না সকালে কার চা খেতে ভালো লাগে। জানো তো, সকালে ঘুম থেকে উঠে কিন্তু কাজ করতে একদম ভালো লাগে, এতটা ঠান্ডা লাগে যে মনে হয় আবার গিয়ে শুয়ে। যাই হোক, চলো চা খাওয়ার পর একটু ফোনে কাজ সেরে নিচ্ছি। ফোনে কাজ বলতে পারো, ফোনে একটু এডিট করছিলাম। আর তারপর আবার কাজে লেগে পড়লাম। গরমকাল হলে কিন্তু সকাল সকাল চান করে নিতাম। আর যেহেতু শীতকাল, তাই সকাল সকাল চান করতে একদমই মন চায়। তাই চান করার আগে একটু কাজগুলো এগিয়ে রাখছিলাম। শীতকালের বেলা তো কখন যে দিন ফুরিয়ে যায় বোঝাই যায় না। দেখো আজকে উনুনে রান্না হবে বলে হাঁড়িতে ভালো করে প্লাস্টিক লাগিয়ে নিচ্ছি, যাতে হাঁড়িটা একদম কালি না হয়। কারণ উনুনে রান্না করার পর হাঁড়ি থেকে কালি ওঠানো যে কি কষ্টের ব্যাপার আর কি বলবো। যখন আমি উনুনে রান্না করি অবশ্যই মনে করে হাঁড়িতে ভালো করে প্লাস্টিক লাগিয়ে নিই। আর প্রায় সময় তো আমাদের গ্যাসেই রান্না হয়, কিন্তু আজকে মনে হলো দিনের বেলা আজকে উনুনেই রান্না করব, কারণ ঠান্ডার সময় কিন্তু উনুনে রান্না করার মজাটাই আলাদা। যাই হোক, দেখো এখন কিন্তু সবজি কাটতে বসে পড়েছি, কারণ চান করার পর পুজো দিয়ে এসে তারপর সবজি কাটতে অনেকটাই দেরি হয়ে যায় রান্না করতে। একটু একটু করে কিন্তু কাজগুলো এগিয়ে রাখছিলাম। যাই হোক চলো, সবজিগুলো কিন্তু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর চান করে চলে এসেছি। আর শীতকাল মানেই তো চান করার সঙ্গে সঙ্গে যদি মুখে কোনো ক্রিম না লাগাও তাহলে দুদিন পর আর নিজেকে চেনাই যাবে না। শীতকালে এটাই সমস্যা, কারণ চান করার পর আগে তাড়াহুড়ো করে ক্রিম লাগাতেই হবে। আর গরমকালে তো এইসব ঝুট ঝামেলা কিছুই থাকে না। গরমকালে চান করে একটু ডে ক্রিম লাগিয়ে নাও, বাস হয়ে গেল। যাই হোক, একটু ক্রিম লাগিয়ে ভালো করে চুলটা বেঁধে নিলাম। বাস, এখন আমি পুরো রেডি হয়ে গেছি। আর চান করার সময় কিন্তু আমার ছেলের পোশাক সবকিছু ধুয়ে এক বালতি হয়ে গেছে পুরো। সেগুলোকে ছাদে নিয়ে এসেছি রোদে শুকানোর জন্য। বলতে বলতে এখন কিন্তু ঘড়িতে বাজে 10টা। দিক থেকে যে সময়গুলো পার হয়ে যাচ্ছে সত্যি বুঝতেই পারছি। যাই হোক, জামা কাপড়গুলো ভালো করে মেলে নিয়ে তারপর যাচ্ছি আমার ছেলেকে ঘুম থেকে ওঠানোর জন্য। আর দেখো ছাদ থেকে নিচে এসে দেখি ছেলের কাণ্ড দেখো, একা একা ঘুম থেকে উঠে বসে আছে আর আমাকে একবার ডাকছেও না। এই কারণের জন্য ও ঘুমিয়ে থাকলে ওকে ছেড়ে আমি কোথাও যেতে চাই না, কারণ আমাদের পালঙ্কটা তো অনেকটাই উঁচু। তাছাড়া ওর বয়স যখন 7 মাস ছিল তখন কিন্তু একবার এই খাট থেকে পড়ে গিয়েছিল। তাই ও যখন ঘুমিয়ে থাকে ওকে ছেড়ে যেতে আমাদের খুব ভয় লাগে। যাই হোক, ছেলেকে সোয়েটার পরিয়ে রেডি করে দিয়ে আমি